2 সপ্তাহ আগে কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর ভারত চালালো পাল্টা আক্রমণ। এবার পাকিস্তানের ভিতরে 9টি স্থানে চালানো হয় হামলা। আর এনডিটিভির প্রতিবেদন বলছে প্রাণ গেছে অন্তত 70 জনের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছিলেন, সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়েছে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা। প্রতিক্রিয়া, পদ্ধতি, সময় সবকিছু নির্ধারণের দায় এখন সেনার হাতে। তবে প্রশ্ন থেকে যায়, এই উত্তপ্ত পরিস্থিতিতে কে বেশি শক্তিশালী? সামরিক শক্তির দিক দিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ আর পাকিস্তান 12তম অবস্থানে। ট্যাঙ্ক, সাঁজোয়া যান, যুদ্ধবিমান, রণতরী সব ক্ষেত্রেই ভারত সংখ্যায় এগিয়ে। তবে কিছু নির্দিষ্ট প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে পাকিস্তানও, যেমন সক্রিয় আর্টিলারি ও মোবাইল রকেট লঞ্চারে পাকিস্তান বেশ সমৃদ্ধ। আকাশপথে ভারতের বড় সংযোজন হল রাফায়েল, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। অপরদিকে পাকিস্তানের ভরসা F-16 আর নিজস্ব তৈরি JF-17 থান্ডারে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ভারত এবং পাকিস্তান দুই দেশই প্রস্তুত। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বহু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখন তাদের হাতে। ভারত যেখানে চীন পর্যন্ত আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে, পাকিস্তানও তৈরি করেছে একাধিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র আবাবিল। ড্রোন যুদ্ধেও পিছিয়ে নেই কেউ। ভারত কিনেছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রেডেটর ড্রোন, আর পাকিস্তান নিজেরাই তৈরি করেছে শাহপার, বুরাক, উকাবের মতো ড্রোন। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছে এই প্রতিক্রিয়াশীল যুদ্ধনীতি বিপজ্জনক। ভারতের সাবেক জেনারেল SH পানাক এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী দুইজনই দিয়েছেন কড়া বার্তা, কারণ দুই দেশেই পারমাণবিক শক্তিধর।